তোমরা সবাই কেমন আছো? যদি ভালো থাকো সেটাও কমেন্টে জানাও, আর যদি খারাপ থাকো সেটাও কমেন্টে জানাও। আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম, কারণ আমি আছি রান্নাঘরে। আমাদের হচ্ছে বাড়িঘরের কাজ ছিল এবং রান্নাঘরটা ঠিক করা হয়নি, সেই জন্য আমাদের রান্নাঘরটা এমনই আছে। কিছুদিনের মধ্যে মানে ঠিক হয়ে যাবে। তারপরে বাথরুমও কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তো আজকে যেটার জন্য আমি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিঠে, হচ্ছে চুষি পায়েস। এটা এক ধরনের পিঠেও বলা যায়, পায়েসও বলা যায়। আর সঙ্গে একটা বাংলাদেশের ভাইরাল পিঠা গড়গড়ি যেটাকে বলে, সেটা আমি বানাবো। তো গাইস আপনারা দেখতে থাকুন, আমি বানাতেও পারি নাও বানাতে পারি, কিন্তু এটা দেখুন এই যে বানানো হচ্ছে। কিছুক্ষণ পর এটা দুধে ছাড়া হবে। এই যে আমার বাবা তো রুটি খায়, ডায়াবেটিক্সের পেশেন্ট, তো ভাজাভুজি হচ্ছে, কিছু খাবার হয়েছে। একটু রুটিটা দেখাও মা। না হয়নি? ও হবে, আচ্ছা তো করুক, আপনারা দেখতে থাকুন। কিছুক্ষণ পর আবারও দেখা হচ্ছে। সো এখনকার জন্য বাই, আপনারা দেখতে থাকুন। মাও বললো, আমার বৌদিও বললো যে তুমি এখনই বানাও। সো আমি এখনই আমার গড়গড়িটা বানাচ্ছি, বাংলাদেশের ভাইরাল পিঠা। সো আমাদের রান্নাঘরের অবস্থা দেখে কেউ আবার কিছু ভেবো না। সো আমার ক্যামেরাম্যান এই যে, মানে ওই আমার ভিডিও ধরে দেয়। হাই দাও দেব। সো ওই এখন আমার ক্যামেরা ধরে দেবে, আমি বানাবো। সো এই যে এইদিকে দেখো, এই যে এইদিকে ফার্স্ট টাইম তো। সো এই যে আমি এইভাবে গোল করে নিচ্ছি, সঙ্গে একটু আঠাটা নিচ্ছি। এটা তো তেমন কিছু না। লবণ দিছো মা? লবণ ছাড়া কেমন লাগবে গড়গড়ি পিঠা? এটা ইয়ার ব্যাপার, দেখি কি হয়। এগুলা তো চুষির জন্য করেছে, এটা দিয়ে কেমন গড়গড়ি হবে? মা এগুলা তো গড়গড়ি হচ্ছে না, সেই রকম করে গড়গড়ি হবে। দেখিতে একটু দাও তো। সো গাইস এই যে দেখুন, আমি 3-4টা বানিয়ে ফেলেছি। এইভাবেই বানাই গড়গড়ি। এটা আসলে হচ্ছে কি কি দিয়ে খায়, চিতই পিঠা যেমন নয়, চিতই পিঠা যেমন রসুন ভর্তা, ধনিয়া ভর্তা, গুড় দিয়ে খায়, এটাও ঠিক ওই রকমই, কিন্তু এটা সিদ্ধ করতে হয়, সিদ্ধ করার পর খেতে হয়। আর ওটা সবাই সুশি যেন ভাবে না, ওটা চুষি। চুষি এক ধরনের সেমাই, যেটা পায়েস হিসেবেও খাওয়া যায়, আবার পিঠা, দুইটাই বলা যায়। সো কিছুক্ষণ পর আবারও দেখা হচ্ছে। এই যে দেখুন, আমার শেষের মধ্যে আরো কিছু করবে, না হলে এগুলো কম হয়ে যাচ্ছে। সো আজকে এগুলাই হবে। কিছুদিন আগে যখন আমি ভ্লগ বানাতাম না, বা হচ্ছে আমি ইউটিউবে আসিনি, আমার ইউটিউবের জার্নি তো মাত্র 2 সপ্তাহ হয়নি। তো কিছুদিন আগে আমরা তেলে ভাজা পিঠে, মানে তেল পিঠে করেছিল, তারপর দুধ চিতই করেছিল, তারপর আবার হচ্ছে পুলি পিঠা করেছিল, তারপর পাটিসাপটা করেছিল। সো এগুলো করেছিল। আজকে এসব, কিছুদিন পর তো পিঠাপুলির উৎসব, সেদিনে আরও অনেক কিছু বানাবে। তো সেগুলোর ভ্লগও আস্তে আস্তে আপনাদের সাথে আপলোড হতে থাকবে। সো এই যে দেখুন আমার বানানো শেষ। ওরা এখন আটা আবার মাখতিছে, ওইদিকে দেখাও। হ্যাঁ আবার মাখতিছে, এখন আবার বানাবো, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। সো গাইস পিঠে বানাতে বানাতে একটু নিয়ে নিলাম ব্রেক। এই যে ডিম সেদ্ধ, এখন এটা ছিলে লবণ দিয়ে খাবো। এই যে ডিম, আহা টমাটার বাড়ি মজাদার, টমাটার বাড়ি মজাদার। এই যে এখন ডিম সেদ্ধটা আমি খাবো, আপনারা দেখুন। আর আজকে এই ভিডিও শেষে আমি কয়বার বাই বললাম সেটা তোমরা কমেন্টে জানাবে। সো বাই। সো গাইস এখন আমি ডিম খাচ্ছি, তো একটু পর দেখা হচ্ছে। সো গাইস এই যে আমাদের সব গড়গড়ি তৈরি করা হয়ে গিয়েছে। এটা এখন হচ্ছে আমাদের যাবে মানে রাইস কুকারের ভেতর দিয়ে মানে হচ্ছে এটা করা হবে। তার ভেতর কি কি জানি মশলা দেওয়ার লাগবে, সেটা দেওয়ার পর, এটা দেওয়ার পর তৈরি হয়ে যাবে গড়গড়ি। এই যে দেখতে দেখতে আমার বাবার রুটি হয়ে গিয়েছে। দেখুন আমার মায়ের হাতের রুটি এতটা নরম। গাইস একদিন না তো একদিন খেতে আসবেন আমার মায়ের হাতের রুটি, অনেক টেস্টি হয়। সো এখন এটা নিয়ে যাব, আর আপনাদের সাথে দেখা করছি এটা নিয়ে রাইস কুকারের সাথে, মানে রাইস কুকারে ওখানে যাওয়ার পর। সো আমার ফার্স্ট ব্লগ একটু
অ্যাডজাস্ট করে নেবেন, এটা আমি প্রত্যেকটা ব্লগে বলি, কারণ আমার ব্লগগুলো তেমন বেশি ভালো হয় না। আপনাদের কাছে আমি এটাই আশা করি যে খারাপ হোক ভালো হোক, কিন্তু আপনারা ব্লগগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন, যেন আমিও একদিন না তো একদিন আপনাদের ভালো ব্লগ দিতে পারি। সো এখনকার জন্য বাই গাইস। এখানে জল গরম দিয়ে দিয়েছে, এর ভেতর আমি এখন দিয়ে দিচ্ছি এলাচ, এই যে এলাচ দিয়ে দিলাম। এগুলা খুব সহজ, আপনারাও বাড়িতে বানাতে পারবেন। আমি রেসিপিটা দিয়ে দিচ্ছি, আমি বেশি কিছু বানাতে পারি না, তো এসবই বানাতে পারি। সো আর একটু কিছুক্ষণ গরম হয়ে যাক। সো গাইস, এটা কিন্তু সিদ্ধ করলেই হয়ে যাবে খাওয়ার উপযোগী, মানে এটা শুধু জলের মধ্যে দেব, কিছুক্ষণ 5-10 মিনিট রাখবেন, সিদ্ধ হয়ে গেলে খাওয়ার উপযোগী হয়ে যাবে। তারপর আপনারা এটা সার্ভ করতে পারবেন গুড়ের সঙ্গে, তারপর হচ্ছে গুড় দিয়েও খেতে পারবেন, তারপর তরকারি দিয়েও খেতে পারবেন, তারপর আবার ভর্তা দিয়েও খেতে পারবেন। আপনাদের যেটা ইচ্ছে সেটা দিয়ে খেতে পারবেন। আচ্ছা, আমার এটা থেকে একটা কথা মনে পড়লো, ইন্ডিয়াতে এরকম বিক্রি করে ইডলি, হ্যাঁ ইডলি এরকম বিক্রি করেন অন্যান্য দেশে, আমাদের এখানে সেটা গড়গড়ি পিঠা। সো কিছুক্ষণ পর দেখা হচ্ছে জলটা গরম হয়ে গেলে। এখন একটু হালকা হালকা গরম হয়ে এসেছে, সো আমি এখন লাইনটা অফ করলাম, লাইট অফ করে দিয়ে দেই, কয়েকটা দিয়ে দেখি। আহা দাঁড়াও, আমার মায়ের সব কথা আমাকে এইভাবে দিতে হবে, তো কোনো কথা নেই, দিয়ে দিতে থাকি। এই যে আমি দিয়ে দিচ্ছি, কেমন যে টেস্ট হবে আমি নিজেও জানি না। এটা আমি আগেও অনেকবার বানাইছি, আমি অনেক রান্নাই জানি। অল্প একটু পর দেখাচ্ছে। তো গাইস, আমাদের এইদিকে হচ্ছে গড়গড়ি হচ্ছে, এটা হইতে আমাদের রাইস কুকারটা ধুইতে এটা এত সময় নিচ্ছে, প্রায় 20 মিনিট পার হয়ে গিয়েছে। সো ওইদিকে আমাদের চুষি রান্না শেষ, এখন আমি চুষিটা দেখিয়ে আনে খাবো, আর আমার তেমন কোনো কাজ নেই। আপনারা যে কোনোভাবে সার্ভ করতে পারেন, আপনারা। সো আমার ক্যামেরাম্যান ধরো এখন, আরে ক্যামেরাম্যান ধরেছো, আসো। এই যে আমাদের চুষি, দেখো, ওয়াও, দেখতে কি টেম্পটিং লাগছে, আমি কখন খাবো সেটা আমি ভাবছি। এই যে দেখো, দেখেছো? সো গাইস, আমি তো আমার আর কোনো তর্স হচ্ছে না যে আমি কখন এসব খাবো। আমি কিন্তু বেশি খাই না, কিন্তু আমি একটু এমন মোটা হয়ে গিয়েছি, আমি আরো যদি কম খাই তাহলে আমি আরো বেশি মোটা হই। সো অল্প একটু খাবো, টেস্ট করব কিছুক্ষণ পর, তো সেটা তোমাদের সাথে মানে শেয়ার করব। সো তোমরা দেখতে থাকো। সো গাইস, গড়গড়ি পিঠা হইলেও আমি আজকে খেতে পারবো না, কারণ ওটা হচ্ছে 1 রাত রাখতে হয়, আর এবং ওর জলগুলো শুকাইতে হয়, তারপরের দিন খেতে হয়। সো আজকে আমি নিয়ে নিয়েছি এক ধরনের সবজি ভর্তা, সঙ্গে একটা রুটি, সঙ্গে এই চুষি। সো আমি এগুলো এনজয় করি, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর অন্য কোনো ব্লগে তোমাদের আমি গড়গড়িটা খেয়ে দেখাবো, বা অন্য কোনো ব্লগে বানিয়ে খেয়ে দেখাবো। সো এখনকার জন্য বাই। এই ব্লগটাতে বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে বিশেষ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো আমি এগুলো এই যে এনজয় করি। সো এবার আসলেই বাই। সো বাই।